হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, এই যে দেখুন না, দিদির তৃণমূল দলটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে বলছে, এবং সারাক্ষণ প্রত্যেকটা টিভি চ্যানেলে মানে এই টিপিক্যাল কথাগুলো বলে বেড়াচ্ছে। তার মানে এটা কি প্রমাণ হচ্ছে না বর্তমান সরকার বা ডবল ইঞ্জিন সরকার এইগুলো চালিত করছে? এবারে আমি বলছি, কেন এরা এতটা করছে? হ্যাঁ, দিদি খুব ইমোশনাল, রেগে গেলে তখন হিতাহিত জ্ঞানটা ওনার থাকে না, তখন হয়তো অনেক সময় অনেক কথাই বলেন। হ্যাঁ, কিন্তু তা বলে যে সে একজন পার্সন হিসেবে, মানুষ হিসেবে সে খারাপ, সেটা আপনারা কেউ বলতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো যে এখনো পর্যন্ত দিদি যখন ভোটে হেরে যাওয়া বলবো না, রাজ্যকে দখল করার পরে যখন দিদি দীর্ঘদিন বাদে ধর্মতলাতে একটা ডাক দিল ভাষণের উদ্দেশ্যে, মানে লাখ 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 লোক ওখানে উপস্থিত হলো। দিদির জয়গানেতে পাগল হয়ে উঠেছে তারা। হ্যাঁ, সেটা বলা বাহুল্য, সেটা কিন্তু যে কেন্দ্র পর্যন্ত এই ঘটনা পৌঁছয়নি সেটা কেউ বলতে পারবে না। এবং এটাকে কেন্দ্র করে যে বিভিন্ন রকম হাজার হাজার মানুষ যে কমেন্ট দিচ্ছে দিদির সম্পর্কে, এবং যেই কমেন্টগুলো খুব প্রশংসনীয় কমেন্ট, সেটাও বলা বাহুল্য। এখন কথা হচ্ছে যে এই যে দিদির একটা প্রশংসা বা কি বলবো, যে একটা ইতিহাস হয়ে গেছে, শুধু বাংলার মধ্যে না, ভারতের মধ্যে না, সারা বিশ্বের মধ্যে একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন উনি। আজ দেশের বা রাজ্যের গরিব মানুষদের জন্য উনি যেভাবে লড়ে যাচ্ছেন, এবং তাদের পেটের অন্নসংস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য যে আসল জায়গাটা লড়ে গেছেন, যেটা দিয়ে মানুষ বাঁচবে। এখন ব্যাপারটা হলো, এতে কি হচ্ছে এগুলো তো সবই দেখতে পাচ্ছে কেন্দ্র। এখন কেন্দ্র সরকারের যে জ্বলনটা উঠে গেছে, যে সে এতটা প্রশংসনীয়, এতটা প্রশংসার ঝুড়ি নিয়ে সে মানে কি বলবো, সেটা বাংলার একটা গর্ব বলতে পারা যায়। হ্যাঁ, সেইটার জন্য আজ দিদির দলটাকে কীভাবে দিদিকে দলচ্যুত করবে এবং দলটাকে ভেঙে ফেলবে, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। এবং কেন্দ্র সরকারের সঙ্গে অবশ্যই বঙ্গ বিজেপি রয়েছে। বঙ্গ বিজেপি ইনফরমেশন না দিলে তার কেন্দ্র সরকার এতটা করতে পারে না। তবে এখন বঙ্গ বিজেপি তো এখন হাতের পুতুল হয়ে গেছে, ওর তো কোনো নিজস্বতা বলে কোনো জিনিসই থাকবে না, নেইও, আর ও সেইভাবে চলতেও পারবে না। কিন্তু যাই হোক, দিদির যে বড় ক্ষতি করতে চলেছে, একটা জিনিস কিন্তু বিজেপি দলকে বলে দিচ্ছি। হ্যাঁ, কথায় আছে সবুরে সবুরে মেয়া ফলে। এক, দ্বিতীয়ত হলো, দিদির জায়গা কেউ আর নষ্ট করতে পারবে না। অলরেডি তার একটা সুন্দর ইতিহাস তৈরি হয়েছে, যেই ইতিহাস আমাদের কেন্দ্র সরকার করতে পারেনি। সে চাণক্যের জায়গাটাও নিতে পারেননি। চাণক্য অনেক শিক্ষিত ছিলেন। হ্যাঁ, খুব নিচু স্তরের একটা জায়গা উনি ইতিহাস তৈরি করে যাচ্ছেন। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা যেগুলো করছেন দেশের উপর, দশের উপর, আমাদের রাজ্যের উপর ঠিক করছেন না। আপনারা একটু মার্জিত হন। মানবিকতা কাকে বলে আপনার শিক্ষার মধ্যে হয়তো নেই, সেটা সমাজকে দেখে অন্তত শিখুন। এটাই আমার বক্তব্য। দিদি শুধু করছে তা না, দিদির প্রশংসা চূড়ান্ত প্রশংসা, সেটা বলা বাহুল্য। আমি সেটা নিয়ে আর বলতে চাইছি না। শুধু দিদির এই ভালো জায়গাটার জন্য আজ কেন্দ্র সরকার সহ্য করতে পারছে না। কেন্দ্র চাইছে না যে কোনো প্রকারে দিদির আওতায় থেকে আমাদের রাজ্যটা চালিত হোক, যেখানে ও অলরেডি 20টা রাজ্যকে
দখলে এনেছে, আর বাকি রাজ্যগুলো দখলে আনার প্রচেষ্টা। দেখুন, আপনারা যা করতে পারেন করবেন, আমার তো এখানে কিছু বলার নেই, বলতে পারবো না। তবে যেই চিন্তাধারা নিয়ে, যে মানসিকতা নিয়ে আপনারা যা করছেন, সেইটার কিন্তু একটা জায়গা এন্ড থাকবেই, এন্ড থাকবেই। সেটা ভালো না মন্দ সেটা তো আমি বলতে পারবো না, কেননা আমি তো আর অ্যাস্ট্রোলজার না বা কিছুই না, হ্যাঁ, গণনাকারীও না। ঠিক আছে, ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল প্রার্থনা করছি।